আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টপ গেইনার এবং টপ লুজার কয়েনের মাধ্যমে কিভাবে আপনি ডেইলি $5 থেকে $10 ইজিলি ইনকাম করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে শিখাবো। ঠিক আছে, তো এই বিষয়টার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে জাস্ট প্রথমে স্পটে আসতে হবে। আসার পর হচ্ছে যে আপনাকে জাস্ট এই যে একটা অপশন আছে এইখানে জাস্ট ক্লিক দিবেন। ঠিক আছে, দিলে সব থেকে যে টপ গেইনার মানে সব থেকে উপরের যে কয়েনগুলো আপ হয়েছে এই কয়েনগুলো কিন্তু সামনে চলে আসবে। এই যে দেখুন এখানে পার্সেন্টেজ অনুযায়ী, ঠিক আছে, যে কয়েনগুলো যেরকম। তো আপনাকে জাস্ট এই কয়েনগুলোকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। মানে আপনি তো দেখতে পাচ্ছেন এই যে কয়েনগুলো। তো এখন আপনাকে কি করতে হবে, ইএমএ সেট করতে হবে, বা আপনি যদি ইএমএ ছাড়াও পারেন তো ভালো। আমি আপনাকে ইএমএ সেট করাটা আমি তো দেখাইছি অনেক আগের ভিডিওতে। তো আমি বলবো যে টপ গেইনার কয়েনে সবসময় আপনি এটা ইউজ করবেন। আপনি সাপোজ কোনো একটা কয়েনে যদি যান, আমি আপনাকে একটা কয়েন দেখাই। ধরুন এই কয়েনটাতে আমি গেলাম। আচ্ছা, তো ভিউয়ার্স আমার এখানে কথা হচ্ছে যে এই যে টপ গেইনারের যে কয়েনগুলো আসছে, তো আমি আপনাদেরকে সত্যি বলি সেটা হচ্ছে যে আমি আপনাকে যে টপ গেইনারে যে কোন কয়েনগুলো আসবে এগুলো আমি আপনাকে বলতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু টপ গেইনার কয়েন থেকে আমরা কীভাবে প্রফিট করতে পারি এইটা আমি আপনাকে শিখাইতে পারবো এবং প্রফিট করাই দিতে পারবো, এটা রাইট। ঠিক আছে, তো আমাদের তো দরকার প্রফিট করা, রাইট। আমাদের তো আর টপ গেইনারে আজকে কোন কোন কয়েনগুলো আসবে সবগুলোই যে আমাদেরকে জানতে হবে বা কাজ করতে হবে, এইটা কীভাবে করবো এগুলো তো দরকার নেই। আমাদের দরকার কীভাবে আমরা এগুলো থেকে প্রফিট করতে পারি, রাইট। তো ঠিক আছে, আমি আপনাদেরকে কোনো একটা কয়েনে যাই। তো এখন আমরা কি করব সেটা আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমরা প্রফিট করব। তো আগেই বলে নেই, আপনাকে টপ গেইনারের টপ লুজারের কয়েনগুলো আপনাকে জাস্ট সিলেক্ট করে নিতে হবে। তো সাপোজ ধরুন আপনি যদি হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন তাহলে তো ভালো। সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলে আপনি বুঝবেন যে কোথা থেকে কোন কয়েনগুলো কোথা থেকে আসলে পাম্প হতে পারে। হ্যাঁ, আর যখন টপ গেইনারের কথা বলতেছি, টপ গেইনার বলতে কী বোঝায়, টপ গেইনার বলতে যে কয়েনগুলো আপ ট্রেন্ডে আছে বা আপ হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন সাপোর্ট নেওয়ার পর আপ হচ্ছে। তো আপনি তো এই সাপোর্টগুলো হয়তো বুঝবেন না ঠিকভাবে কোথা থেকে আপ হতে পারে। এই জন্য আপনাকে একটা সহজ বুদ্ধিতে ইএমএ ইন্ডিকেটরটা ব্যবহার করবেন। এইটা আপনাকে খুব হেল্প করবে, আপনাকে বলে দেবে কীভাবে আর কি হচ্ছে যে কোথা থেকে আপ হতে পারে। তা আমি আপনাকে বলে দিই, আপনি জাস্ট এইখানে ক্লিক দিয়ে ইএমএ যে ইন্ডিকেটরটা আছে এটা তো আমি অলরেডি একটা ভিডিওতে শিখাইছি, আমার ইন্ডিকেটর ভিডিও। তো আপনি জাস্ট এই যে ইএমএতে জাস্ট ক্লিক দিবেন। দেওয়ার পর কী করবেন, আপনি এই যে ইএমএ 144 আর ইএমএ 3 50 করে দেবেন, অথবা ইএমএ 2 যে কোনোটা দিবেন আর বাকিগুলো অফ করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে কালার চেঞ্জ করে নেবেন, কনফার্মে ক্লিক দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনি জাস্ট হয়ে গেল। এখন আপনি ব্যাক দেবেন। দেখো বাকি যে আপনার আছে, বাকি আপনার যে এখানে যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো অফ করে দেবেন। এগুলো অবশ্যই অফ করে দেবেন। আপনি একটা ফলো করবেন, এখানে এগুলো অফ করে দেবেন আর শুধুমাত্র এই একটা রাখবেন, সেটা হচ্ছে এই যে এইটা ইএমএ। এখন আমি যেটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে এই ইএমএটা। এখন আমি ইএমএতে যদি ক্লিক দেই, এই যে দেখুন এখানে কিন্তু সুন্দর মতো সে বলতেছে যে এইখানে আমাদের টাচ করার সঙ্গে আমরা বাই করলে এখানে একটা সুন্দর কিন্তু প্রফিট পাইছি। দেখুন আপনি নিজের চোখেই দেখুন। এখন এইটার টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিট। আর আমি যদি আপনাকে বলি যে আপনি যদি আরও বেশি প্রফিট নিতে চান বা ছোটো ট্রেডগুলো নিতে চান, যেমন এইখানে দেখুন টাচ করে নাই কিন্তু উপরে গেছে, এইখানে দেখুন টাচ করে নাই কিন্তু উপরে গেছে। এখন আমি এইখান থেকে কীভাবে প্রফিট নিব, এই দুটো প্রফিটও যদি আপনি নিতে চান তাহলে আপনাকে 5 মিনিট টাইম ফ্রেমে আসতে হবে। 5 মিনিট টাইম ফ্রেমে এই যে দেখুন একবার 5 মিনিট টাইম ফ্রেমে এইটার যখনই উপরে উঠে আসবে তখনই বুঝবেন যে বুলিশ। আমি আপনাকে বলে দিই, যখন মার্কেট ডাউন আসতেছে ধীরে ধীরে, এই যে দেখুন মানে এখান থেকে তো বুলিশ, এইটার উপরে আসলে বুলিশ। যখন ধীরে ধীরে ডাউন থেকে এখন আপ হওয়া শুরু বা এইটার উপরে চলে আসে তখন আপনাকে বুঝতে হবে যে এখন বুলিশ অথবা বায়াররা অ্যাক্টিভ। তখন আপনি এইখানে এন্ট্রি নেবেন। কোথায় এন্ট্রি নেবেন, জাস্ট এইটাতে টাচ করার সঙ্গে মানে এইটাতে কিন্তু ভলিউমের সঙ্গে একটু আপ হয়। এই যে দেখুন মানে এখান থেকে মার্কেটটা আপ, এই যে দেখুন সাপোর্টে উপরে যাচ্ছে, এই যে দেখুন। ঠিক আছে, তো 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিলে আপনি সেফলি ট্রেড নিতে পারবেন। মানে এইখানে কোনো আপনার রিস্ক ছাড়া, মানে রিস্ক কম, স্টপ লস হওয়ার সম্ভাবনা কম। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ট্রেডে স্টপ লস দিতে হবে আপনাকে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপনাকে আরও দুই একটা কয়েন দেখাই, তাহলে আপনি বিষয়টা বুঝবেন। ঠিক আছে, সাপোজ ধরুন আমি আপনাকে দেখাই রুনি কয়েনটা দেখাই।
এখন এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট করা। আমাদের যে ওই টপ গেইনের কয়েনগুলোই মানে টপ গেইনারে আসতে হবে এটা কিন্তু না, ঠিক আছে। তো আমি আপনাকে একটু দেখাই। এখানে যদি আমরা রুনি কয়েনের চার্টটা দেখি তাহলে হয়তো কিছুটা হইলেও আমরা বুঝতে পারবো। আমরা এখানে 30 মিনিট টাইম ফ্রেমটা দেখব। এখানে হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, এই তিনটা টাইম ফ্রেমে আমরা ব্যবহার করব। এটা বিটিসির উপর নির্ভর। বিটিসি বলতে কয়েন কতটুকু বুলিশ তার উপর। যদি খুব বেশি বুলিশ হয় তাহলে 5 মিনিটেই ট্রেড পাবো, আর যদি বুলিশ কম হয় তাহলে আমরা 15 মিনিট, আর যদি হালকা বুলিশ হয় তাহলে আমরা এই যে দেখুন কতগুলো ট্রেড কিন্তু আমরা পাচ্ছি এখানে। এই যে দেখুন, এই যে দেখুন, মানে এত সুন্দর ট্রেড। এখানে যদি আপনারা যদি 6-7টা ট্রেড আমরা পাই এখানে, আর 6-7টার মধ্যে যদি 5টাও আপনি প্রফিট করতে পারেন তাহলে কিন্তু আপনি একদিনে হোক অথবা আপনি এরকম কয়েনগুলোতে যদি প্রত্যেক দিন ট্রেড করতে পারেন তাহলে কিন্তু একটা বড় সড়ো অ্যামাউন্টের প্রফিট নেওয়া সম্ভব, ঠিক আছে। তো এটা আমি বানাই বলতেছি না, আপনাদেরকে প্রুফও দেখাচ্ছি। তো আপনি যদি বলেন এখন 5 মিনিট টাইম ফ্রেমটা দেখাইতে, আমি আপনাকে এইটার 5 মিনিট টাইম ফ্রেমে দেখাই। 5 মিনিটে তো আপনি প্রফিট করতে পারবেন ছোট ছোট। এই যে দেখুন, এই যে দেখুন। তো সাইডওয়ে মার্কেটে শুধু এটা কাজ করবে না, ডাউন ট্রেন্ডে কাজ করবে না, শুধু আপ ট্রেন্ডে কাজ করবে। আর আপ ট্রেন্ডে শুধু আপনি টপ গেনের কয়েনগুলোই পাবেন। এই জন্য আমি টপ গেনের কয়েনগুলোই কথা বলতেছি। এবং বলতে আপনার হতে পারে যে টপ গেনের তো আপ হওয়ার পর সেগুলো বোঝা যায়। তো আপ হওয়ার পর যদিও বোঝা যায়, কিন্তু এখানে তো একটা ট্রেড না, এখানে তো একটা কয়েনে আপনি 5-6 বার এখানে সাপোর্টে আসে তারপর উপরে যায়। তো আপনি যদি খোঁজেন ভালোভাবে আপনি অবশ্যই এগুলোতে কিন্তু প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র কয়েন খোঁজা, মানে কোথায় ট্রেড পাওয়া যায় এইগুলো খোঁজা, বুঝছেন। এইটা হচ্ছে টপ গেইনার। তবে আর একটা ভালো উপায় হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, যে কয়েনগুলো হচ্ছে 2-3% পাম্প হয়েছে, 2-3%, 5% পাম্প হয়েছে, কম পাম্প হয়েছে, বা 1%, 2% পাম্প হয়েছে, ওই কয়েনগুলোতে এই যে দেখুন ওজিএন কয়েনটার একটু আমি আপনাকে দেখাই। এই যে দেখুন, মানে আপনার মাথা গোল হয়ে যাবে যে এত সুন্দর কীভাবে ট্রেড পাওয়া সম্ভব, মানে কোনো রকম অ্যানালাইসিস ছাড়া। তো ভিউয়ার্স, এখানে আপনাকে কি করতে হবে বলি, যখন কোনো একটা কয়েন সাপোর্টে আসবে, 5 মিনিট হোক অথবা 15 মিনিট, দুইটা টাইম ফ্রেমে আপনি দেখবেন। যদি 5 মিনিটে মানে ব্রেক করে বা 5 মিনিটে সাপোর্ট না পায় তাহলে আপনি 15 মিনিটের টাইম ফ্রেমে আসলে মুভিং এভারেজটা সেম থাকবে, আপনি এখানে কিন্তু ওই সাপোর্টগুলো পাবেন। আর যদি 15 মিনিটে, এখন দেখুন আমি আপনাকে একটা জিনিস বুঝাই। এখানে আপনি যদি দেখুন আমি 30 মিনিট টাইম ফ্রেমে আসছি, কিন্তু 30 মিনিট টাইম ফ্রেমে তো একটাও ট্রেড এখানে পাচ্ছি না সাপোজ। তো আমাকে কি করতে হবে, আমাকে ছোটো টাইম ফ্রেম দেখতে হবে। মানে যত বড় টাইম ফ্রেমে আসবেন মুভিং অ্যাভারেজ তত নিচে চলে আসবে। এই জন্য আপনাকে ট্রেড যেটাতে পাবেন আপনি সেটাতে আপনি কাজ করবেন। এখন আমার হচ্ছে এখানে আমি ট্রেড পাচ্ছি না, তো আমি আপনাকে কী করবো, আমি 15 মিনিটে টাইম ফ্রেমে যাবো। 15 মিনিট টাইম ফ্রেমে আমি দেখুন ট্রেড পাচ্ছি। তো আমাকে এই যখন আমি যে কয়েনে যেটাতে ট্রেড পাবো ওইটাতেই আমাকে আসতে হবে। মানে কথা হচ্ছে যে ওইটাতেই আমাকে কাজ করতে হবে, তাহলে আমি পরবর্তী ট্রেডগুলোও পাবো। তো আমার তো বড় প্রফিট নেওয়ার দরকার নেই, এই জন্য আমি একটু সামান্য প্রফিট নিব। সামান্য বলতে আমার ফিউচার যারা করেন তারা তো বড় প্রফিট পাবেন, যারা স্পট করেন তারাও এখানে ইজিলি প্রত্যেকটা ট্রেড থেকে $2, $3, $5, $1 হলেও কিন্তু পাবেন। আপনার ডলার যদি $100 মিনিমাম থাকে, $100, $200, $300 এরকম থাকলে আপনি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু প্রফিট করতে পারবেন। আর ডেইলি যদি এরকম আপনি যদি 4-5টা কয়েন বা 4-5টা ট্রেড বা তারও বেশি ট্রেড নিতে পারেন, আর সাপোজ ধরেন দেখুন ট্রেডগুলো তো ভালোই, আমি আপনাকে মিথ্যা বলবো না, আপনি কিন্তু যদি সিস্টেম মতো কিছুদিন প্র্যাকটিস করেন, কাজ করেন, আপনি কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। আর যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, আপনার অনেক নলেজ আসে যাবে এই বিষয়গুলোতে, তখন আপনার আর লস হবে না বা স্টপ লস হবে না। তবে কখনও প্রথম স্টপ লস হতে পারে, এটা সত্যি, আমি আপনাকে মিথ্যা বলবো না। প্রথম হয়তো 2-1টা ট্রেড স্টপ লস হতে পারে, তো এটা আপনাকে মানিয়ে নিতে হবে, কিন্তু স্টপ লসটা অবশ্যই ব্যবহার করতে হবে। স্টপ লসটা কীভাবে ব্যবহার করবেন আমি বলি, এই মুভিং অ্যাভারেজের শেষ প্রান্ত আপনার হবে স্টপ লস। তবে স্টপ লসটা আগেই দিবেন না, সাপোজ ধরুন এইখানে দেখুন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে লেসটা নিচে আসার পর উপরে গেছে। তো যখন উপরে গেছে তারপর আপনি এন্ট্রিটা নেন। অর্থাৎ মাঝে মাঝে কী হয়, সাপোর্টে মার্কেট আসার পর সামান্য একটু নিচে আসে, মানে টেস্ট করার জন্য যে বায়াররা কি পিছনে অ্যাক্টিভ আছে কি না। যখন দেখে যে অ্যাক্টিভ আছে তখন আবার হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, বা ওই যে
উপরে উঠে আসে, বায়াররা কিনতে কিনতে উপরে নিয়ে আসে এইটার উপরে, তো তখনই বুঝবেন যে অ্যাক্টিভ আছে বায়াররা, তখন আপনি এন্ট্রিটা নেবেন। আর তখন হচ্ছে যে আগেই যদি এন্ট্রি নেন তো স্টপ লসটা খেয়ে যাবে। এই জন্য যখন এই দিকের মুভমেন্টটা আছে, এই দিকেরটাতে এন্ট্রি নেবেন না। যখন এই দিকের মুভমেন্টটা শুরু হবে তখন আপনি এইখানে কোথাও একটা এন্ট্রিটা নেবেন, এই দিকের মুভমেন্টে। মানে বুঝাইতে পারছি, মানে ডাউন ট্রেন্ডটা শেষ হয়ে আপ ট্রেন্ডটা শুরু হওয়ার সময় এন্ট্রিটা নেবেন। তো আশা করছি যে এইরকম যদি আপনি কয়েকটা, আমি যে কোনো কয়েন দেখাবো প্রফিট হবে, মানে এইরকম সিস্টেম আছে সবগুলোতে। তো এইগুলোতে সবগুলোতে আমি যেটাই দেখাইবো সেটাতে, হ্যাঁ, অনেকগুলোতে অনেক ভালো ভালো পাবেন। কালকে একটা কয়েন আমি আপনাকে দেখাই, যেটা কিন্তু খুব ভালো প্রফিট দিছে। এই ইন্ডিকেটরটাও খুব ভালো ব্যবহার করছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড। তো 15 মিনিট 5 মিনিটে যদি যান তো সেক্ষেত্রে আপনি এইগুলো ট্রেডও কিন্তু পাবেন। এই যে একটা ট্রেড, এইখানে একটা, এগুলো মুভিং অ্যাভারেজের উপরে না, 5 মিনিটে আসলে এগুলো পাবেন। আর আমি 15 মিনিটে দেখাচ্ছি, এইখানে দেখুন, এই যে দেখুন বারবার মুভিং অ্যাভারেজে জাস্ট টাচ করে উপরে যাচ্ছে প্রত্যেকটা ট্রেডে। তো আপনি শর্ট টার্মের জন্য যতগুলো ট্রেড নেবেন সবগুলোতে এখানে প্রফিট নিতে পারবেন। তবে হ্যাঁ, যখন আপনার মুভিং অ্যাভারেজটা হেলে যাবে, এরকম হেলে যাবে, বা একটা তো আপনার মানে উপরের এরিয়া আপনি বুঝতে পারবেন, উপরের এরিয়াটা আমি আপনাকে দেখাই দিই, এরকম একটা সাপোর্ট তৈরি করবে, মানে এক জায়গা থেকে বারবার নিচে আসতেছে। তো এইরকম এরিয়া যখন বুঝতে পারবেন তখন বুঝবেন যে মার্কেট নিচে আসার মানে সময় হয়ে গেছে। তখন এইসব কিন্তু ইন্ডিকেটর কাজ করবে না, মানে তখন আসলে মার্কেট আর আপ হবে না, ডাউন আসবে ধীরে ধীরে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন ট্রেড করবেন আস্তে আস্তে বুঝে যাবেন। আর যখন আপ ট্রেন্ড বলতে এই হাইয়ের থেকে এই হাই বেশি, এই হাইয়ের থেকে এই হাই উপরে যাবে, এই হাইয়ের থেকে আবার এই হাই উপরে, এই হাইয়ের থেকে এই হাই উপরে, এইটাকে বলে আপ ট্রেন্ড। আর যখন দুইটা হাই সমান হবে বা এই হাইয়ের উপরে আর যাইতে পারছে না, এই যে দেখুন, মানে এইটার নিচেই এখান থেকে সীমাবদ্ধ, তখন আর কি আপ ট্রেন্ড শেষ। হ্যাঁ, বুঝতে হবে। অথবা কিছু চার্ট প্যাটার্ন আছে ডাবল টপ তৈরি করে, এই যে এরকম, তখন আপনাকে বিষয়টা বুঝতে হবে, বুঝে আপনাকে শর্ট করতে হবে। আর এতক্ষণ আপনি লং করবেন। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যে একটা কয়েন আপ হচ্ছে, আপনি কখনোই ওই কয়েনটাতে শর্ট করবেন না। ফিউচারে যারা করেন, শর্ট করলে আপনার স্টপ লস অবশ্যই হিট করে লসে আসবে, আপনি প্রফিট করতে পারবেন। আপনি যতক্ষণ আপ হচ্ছে আপনি আপে প্রফিট নেন, মানে লং করেই প্রফিট নেন, লং করেই সাপোর্টে আসলে প্রফিট নেবেন। কিন্তু যখনই আপনি ফিউচারে যখন আপনি শর্ট করতে যাবেন, মানে এই যে প্রফিট লসটা, মানে এইখান থেকে যেমন মার্কেট নিচে আসছে শর্ট, এটাকে বলে শর্ট, নিচে আসলে প্রফিট, যারা জানেন ফিউচার করেন জানেন। তো বলবো যখন ভালো কোনো সাপোর্ট পাবেন অথবা ভালো কোনো এরিয়া পাবেন না, ক্যান্ডেলস্টিক পাবেন না, মুভিং অ্যাভারেজ পাবেন না, সাপোর্ট রেজিস্ট্যান্স উপরে পাবেন না, স্ট্রং রেজিস্ট্যান্স, তো তখন পর্যন্ত আপনি এন্ট্রিগুলো নেবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। আশা করছি বুঝাইতে পারছি। কারণ একটা কয়েন যখন পাম্প হয়, একটা কথা বলি, একটা কয়েন যখন পাম্প হয়, তো একটা কয়েন কিন্তু একদিনে পাম্প শেষ হয় না, সে পাম্পিং অনায়াসে 2 দিন বা 3 দিন পর্যন্ত পাম্প থাকে, ঠিক আছে? এই জন্য আপনি কখনোই সামান্য একটুতে আপ হলেই যে শর্ট করবেন এরকম করবেন না। তো আশা করছি যে এই বিষয়টা বুঝছেন আপনারা, যে কীভাবে প্রফিটগুলো করবেন, কীভাবে ট্রেডগুলো নেবেন। আর তারপরেও যদি না, এইটা হচ্ছে আমাদের, আমি আপনাকে দেখাই একটু ভিউয়ার্স, এইটা হচ্ছে আমার যে পেইড কোর্সটা আছে এখানে। তো পেইড কোর্সের এখানে হচ্ছে যে 30টার মতো স্ট্র্যাটেজি আছে। তার হচ্ছে একটা স্ট্র্যাটেজি, ইন্ট্রাডে ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজির মানে 6টা পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি আমি আপনাদের কাছকে দেখাইলাম, ঠিক আছে? এই যে ইন্ট্রাডে ট্রেডিংয়ের একটা পদ্ধতি, আর এই যে এখানে দেখুন 6 রকমের পদ্ধতি আছে, কীভাবে প্রতিদিন $5 থেকে $10 ইজিলি ইনকাম করবেন, একটা পদ্ধতি দেখাইলাম। তো আপনারা কেউ যদি এরকম আমার কোর্স বা প্রফেশনাল এই কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আশা করছি এখানে আপনি প্রফেশনাল লেভেলের সবগুলোই পাবেন। তো সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো হচ্ছে আপনি প্র্যাকটিস করেন, আপনার ডলারটা দিয়ে প্রতিদিন ট্রেড নেওয়ার চেষ্টা করেন। প্রথমে অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন, তারপর ধীরে ধীরে অ্যামাউন্ট বাড়াবেন যখন আপনার প্রফিট হওয়া শুরু করবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।